পটুয়াখালীর মধ্যে আপনারা তো অনেক জায়গায় দুধ চা খাইছেন, বাট আজকে আমরা যে জায়গায় দুধ চা খাবো এই জায়গার দুধ চাটা একটু আলাদা। 20 টাকা হিসেবে তুমি চাটার রেটিং কত দেবা 10-এ? এবার রেটিং দিতে কিন্তু করা মানে কম দামে সেরা, ভালো জিনিস খাইতে দিতে চান তা ইমাম বাড়ির চার দোকানে আন। আচ্ছা, দুইজনের রেটিং তো আমরা পেয়ে গেলাম, এবার আমার রেটিংটা আমি দেই। পটুয়াখালীর মধ্যে আপনারা তো অনেক জায়গায় দুধ চা খাইছেন, বাট আজকে আমরা যে জায়গায় দুধ চা খাবো এই জায়গার দুধ চাটা একটু আলাদা। আর এখন আমি আছি পটুয়াখালী ঝাউতলা, আর এই দুধ চাটার দোকানও কিন্তু ঝাউতলাতেই। তো চলেন যাওয়া যাক। আর আমার হাতে দেখতে পাইতেছেন একটা ফুল, এই ফুলটা কিন্তু ভাই সেরা একটা ফুল। জাস্ট আমার এই ফুলটা গিফট করছে এই যে আমার স্ক্রিন উপরে যে পেজটা দেখতে পাইতেছেন এই পেজ থেকে। সো আপনাদের যাদের লাগবে, যাদের প্রিয়জনের জন্য বা কাউকে যদি গিফট দিতে চান, তাহলে আপনারা এই পেজে যাই আপনারা ফুল অর্ডার করতে পারেন। ওই জায়গায় অনেক অনেক ভালো ভালো ফুল আছে, যে ফুলগুলো দেখলে আপনাদের পছন্দ হইব। তো যাদের লাগবে আপনারা যান পেজে এন্ড অর্ডার করে দেন। আর গাইস, আমরা শুধু চা খাবো না, সাথে আমরা রেটিংও দেবো যে এই জায়গার দুধ চার রেটিং কত পায়। আর সাথে আছে আমার বেয়াই, এবার রেটিং দিতে কিন্তু করা। তো চলেন এর দিয়ে আজকে রেটিং দেওয়ানো হবে। আর এই যে আমার পিছনে যে একটা চায়ের দোকান দেখতে পাইতেছেন, তো এইটাই হয়েছে ইমাম ভাইয়ের চায়ের দোকান। আর পটুয়াখালীর অনেক ভাই ব্রাদারের মুখে শুনি যে এই জায়গার চাটা নাকি বিখ্যাত, দুধ চাটা। তো আজকে আমরা সেটাই দেখবো যে আসলে বিখ্যাত কিনা এন্ড 10-এর মধ্যে রেটিং কত পায়। তো চলেন যাওয়া যাক। হ্যালো, এক্সকিউজ মি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। ভালো আছেন? জি ভাইয়া। তো ভাই চা খাইতে চলে এসেছি। পটুয়াখালী অনেক ভাই ব্রাদারের মুখে শুনি যে আপনার দোকানের চাটা নাকি আসলে অনেক সুন্দর হয়। তো এই জন্য আমরা চলে এসেছি। আর চার কাপ রাখেন কত করে? 20 টাকা ভাইয়া। 20 টাকা করে? জি। আচ্ছা যাই হোক, তাইলে আমাদের 3টা চা দেবেন, মানে যেমনি সবাই বানাই দেন অমনি দেবেন, স্পেশাল করার কোনো দরকার নাই। না ঠিক আছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ওকে গাইস, এই যে আমাদের সামনে দেখেন এই যে চা দিয়ে দিছে, আর এই জায়গায় আমার সাথে আছে আর একটা বন্ধু। তো এর দিয়ে আজকে রেটিং দেওয়াবো। তো চলেন এখন আমরা খাই, খাওয়ার পরে দেখি যে এটা রেটিং কত পায়। ধরো বন্ধু, তোমার কি রিয়া? আচ্ছা ঠিক আছে, তাহলে খাও। চাটা তোমার কাছে কেমন লাগলো? চাটা অনেক ভালো লাগছে। আচ্ছা, এটা তুমি 20 টাকা হিসেবে তুমি চাটার রেটিং কত দেবা 10-এ? 10-এ 10ই দিতে চাই, কিন্তু চাটা অনেক ভালো হয়েছে, তাই ভালো মান হয়েছে। হ্যাঁ। আচ্ছা যাই হোক, তাই তোমার রেটিং হয়েছে 10-এ 10। ওকে গাইস, এই জায়গায় আমার বন্ধু রেটিং দিয়ে দিয়েছে চাটা 10-এ 10। मतलब वो अलग ही लेवल का बंदा था। ভাই রে ভাই, এই কি পরিমাণ কেমনে চা খাই দেখছো, আবার বাপ লইতেছে চা খাইয়া। যাই হোক ভাই, তোমার তো চা খাওয়া শেষ হয় না, যেটু খাইছে ওটু তো বুঝবা। তো এখন তুমি এইটা বলো যে চাটা তোমার কাছে কেমন লাগছে, এই যে ঝাউতলার চাটা, দুধ চাটা। এই ইমাম বাড়ির যে চা এসে মানে কম দামে সেরা, মানে মানে কম দামে সেরা, ভালো জিনিস খাইতে দিতে চান তা ইমাম বাড়ির চার দোকানে আন। এ ভাই সন্দেহ করে দিতেছে। যাই হোক, তো তুমি এইটা বলো যে 10-এর মধ্যে এই জায়গায় রেটিং কত দেবা তুমি? 10-এর মধ্যে 10ই দেওয়া যায়। 10-ই দেওয়া যায়? 10ই মানে তুমিও 10-এর মধ্যে 10? 10ই দিন, হ্যাঁ 10 দিন। আচ্ছা যাই হোক, এই জায়গায় আমার বেয়াইও কিন্তু 10-এর মধ্যে রেটিং 10 দিয়ে দিছে। দুইজনের রেটিং তো আমরা পেয়ে গেলাম, এবার আমার রেটিংটা আমি দেই। তার আগে আমি বলি যে এই চাটা কেমন লাগছে। চাটা আসলে যে খারাপ লাগছে এমন না, আমরা পটুয়াখালী যত জায়গায় চা খাইছি না কেন এই জায়গার চাটা একটু আসলেই আলাদা। যাই হোক, আমি যদি বলি তাহলে 10-এর মধ্যে রেটিং কত দেবো? আমি 10-এর মধ্যে রেটিং দিব 9। কারণ কি? কারণ আমি বলি এই চাটার দাম রাখে 20 টাকা, বাট 15 টাকা রাখলে আর কি ঠিক হইতো। আমি রেটিং দিছি 10-এর মধ্যে 9, ঠিক আছে? ওকে গাইস, এই জায়গায় কিন্তু আমার চা খাওয়া শেষ, এন্ড আমরা কে কত রেটিং দিলাম সেটাও তো আপনারা দেখতে পারলেন। যাই হোক, এখন আমরা যাই, যাওয়ার পরে আগে বিলটা দিয়ে নেই, নাইলে আবার আপনারা অনেকে বলবেন যে ভাই আমি মেবি ফ্রিতে খাইয়ে তারপরে রিভিউ দিচ্ছি, বাট ফ্রিতে খাইয়ে রিভিউ দিই না। এই জায়গায় আমরা এখন বিল দেবো, এন্ড আপনারা দেখেন 3টে কত হয়েছে। ওকে আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া, চাটা ভালোই লাগছে, খারাপ না। ওকে গাইস, এই ছিল আজকের ভিডিও। আর আপনারা তো ভিডিওটা দেখতেই পারলেন যে কে কত রেটিং দিল। তো আমার কাছে যেইটা রেটিং মনে হয়েছে আমি ওইটাই দিছি, যেহেতু টাকা দিয়ে খাইছি। আমরা যে খারাপ না, খারাপ না। যাই হোক গাইস, ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই দেবেন। আর যারা আপনারা পটুয়াখালীর ভাই ব্রাদার আছেন, চাইলে আপনারা এইসব দোকানে এসে চা খাইতে পারেন। তো আপনারাও টেস্ট করে দেখতে পারেন যে আসলেই ভালো কিনা। তো দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। আজকের জন্য টাটা, বাই বাই এন্ড আসসালামু আলাইকুম।